Homajanelu, here I'm Dakota Singh from Nukshipi Malpidal. Again, I've come up with a new live today. I welcome all of you to my live. Me Dakota Singh Nukshipi Malpidal at the Baron Walai Bhana Tahasu, Ere Bhanat Habire, me more Habibe Apabe Bunide, Abok Chabananum Chilo, Shambhasha Janauri, Ayayodik, Yarikunik, Yaridik, Imathare. Nungsipi mar Piral, Ehan Mor YouTube channel Ahan, Ehanat mi Yari Maturi, আমার ঠারানি কাউরি আমার সৌরসু মারার কাজেও সৌরমাতেকসৌ আবৃত্তি করিয়া শুনোৱাউরি হাবি যেটা আমার মানুহ আছি তানো হাবিতে মিশন ভাষা জানিলো আজিকার লাইভ হেনাত ইও তেনাকা আহিয়া ইয়দিক Nungsipi Mar Piral is my YouTube channel where I speak in my mother language, that is Vishnupriya Manipuri. I teach my mother language there. I tell stories there. I recite poems and rhymes also for the children. So it's my YouTube channel where I work regularly. So I welcome all of you to my live, to my mother language, to my YouTube channel. And I request all of you to visit my channel. If you like my work, please support me. So, hello কাকিমা, হ্যাঁ এসে গেছি ডিব্রুগড়। মহিমা এখানে ঠান্ডা পড়েছে, বেশ ঠান্ডা। হ্যাঁ বাড়িতে বাড়িতে Tariq Islam, hello, welcome to my channel, welcome to my live. মহিমা ওকে ম্যাম, এখানে বেশ ঠান্ডা তো এসেই এই আজকে আমি সকালের দিকে এসেছি, ভোরের দিকে ফ্লাইট ছিল, তো এসে 9টার আগে পৌঁছে গেছি বাড়িতে। তারপরে এসে একটু টুকটাক কাজ ছিল, বাড়ি ছেড়ে চলে গেছি, তো ওইসব করে তারপর রান্না টান্না করলাম, করে খেয়ে দিয়ে একটু রেস্ট করলাম। আজকে রেস্ট করে তারপর ওই একটু বসেছি, তোমাদের সঙ্গে কথা বলবো। খুব ভালো লাগছে আবার সবাইকে দেখে, মহিমাকে দেখে বিশেষ করে। আমি তো কাল ভীষণ মন খারাপ ছিল। যাই হোক, তারিক ইসলামও এসছে, বোধহয় উনি আমার এখানে নতুন এসছেন, তো ওয়েলকাম করছি। জানি না উনি কোত্থেকে দেখছেন। তো মহিমা বলো তুমি কেমন আছো? হ্যালো, ভালো থাকবেন কাকিমা। হ্যাঁ ঠিকই আছি, বিশেষ সমস্যা নেই। তো বাইরে গেলে তো একটু একটু থাকি, তবু অনেক ঠিক আছি। লাঞ্চ করেছি আমরা, ওখান থেকে এসেই সঙ্গে সঙ্গে রান্নার জোগাড় করে রান্না করে তারপর লাঞ্চ হয়ে গেছে, সকাল তাড়াতাড়ি হয়েছে।
তারপর দুজনে একটু রেস্ট করলাম, করে ওই উঠে এখন স্যার গেছে একটু হাঁটতে, তা আমি বসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলতে। হ্যাঁ, তোমার খাওয়া হয়েছে মহিমা? হ্যাঁ কাকিমা। হ্যাঁ। তুমি কবে শুরু করছো তোমার লাইভ? হ্যালো। Iche kime asot sagor. Hobay asu. Aje poilang ha biane. আজি বিয়ানে ৯টার আগে আইয়া পইলাম। হ্যাঁ, আমার তা বিয়ানকার ফ্লাইট আছিল, নালকরেই আছিল, নালকরে আইয়া পইলাম। হ্যাঁ, তো আহিয়া তাৰপিছতে খানা খেয়া খানি চিৰিয়া পাৰ পহছো তা তোমার লাগে কথা গুজুরিম বলিয়া। তিতিকি সাথে আসত সাগর গড়ে আহাস তুহান হার পাসুগো। হ্যাঁ, কিসাদে হার পেলে মোর ব্যাকগ্রাউন্ড ঠান দেইয়া। হাই হাই এপেতে বহুরি আনতে এপেতে সুবিধা ওর, নাইলে মানু আনা জানা ওর নাই তোর বিনিয়োগ তেগতে গতে আটের মানে খাল করু রেপিত বহিলেই পালা ও তাহলে আমি ডিস্টার্ব না উড়ি আর কি। আর মোর জগৎ ট্রাইপড উগর হোল্ডার উগর নষ্ট আছে মানে ওখানে তুমি আর ড্রয়িং রুমে বহিলুগ, ড্রয়িং রুমে বহানি নোয়ারুরি, তো ট্রাইপড গুলো কামান করে নোয়ারুরি। আর এক মরা মরতা হুকাং ট্রাইপড আগো আছিল উগো উকুরাং আকবিদ মান করিয়া আছো। আনাতে এপিতে বহুরি এপিত মরতার সুবিধা করে বেলাছো আর কি। আর এখন গিয়াতে মণিপুরের নিয়ম পামানো পেলাঙ্গা তিতে নাগেছত গণপদ্বীপে না সাগর। প্রেজেন্স অফ মাইন্ড কো ইছে তা বেসে বইয়া আছে মি হার পেইলু এহান বহুত রেয়ার হাত মানে। আচ্ছা, মাতে নোয়ারতো বাবা কিতা আছে কিতা নেই এমে যেহান হাত পাউরি আর অন্তর্গত যেহান মাতের ওহান করুরি আর কি, হান এই কথা। একরম জ্ঞানিয়াম পা মণিপুরের মানুরে পেলাঙ্গা আমি তে একরম তি গেলেগা নবদ্বীপর কথা আহান তুহান হার পেলেইস গড়ে আসত মাততে ব্যাকগ্রাউন্ড কো মাতলে ওখানে। আচ্ছা, তো ইজি আর ইহান নাই হাতে যেগুলো মাতাই।
मोर एकरूम गया मोर तारमाने भिडिओ करानिया जबर हिनपासिलु क्या बोले मोर फोनाने याम सपोर्ट ना करेছে मोर एकरूम अंतक बाहान और আর কি ভিডিও তা ওখানে তে মত মন না নুঙে নাইয়া ভিডিও তে याम নাও করেছু খানি মানিমে করেছু বলুন দিদি কেমন আছো ভালো আছি মহিমা তো মহিমায় তেই রূপে জানা কাজ বড় এত ধরেছিলি মরে তো আমি জানানো আরলু তেই রূপে কারণ আমি ওই সাগরকে বলছি তুমি তো সাগরকে চেনো বোধহয় সাগর তো আমার এখানে আসে হ্যাঁ তো সাগর বলছে কথাগুলো তো আমি তোমার কথাও বলছি আর কি রাম রাম দিদি কি শম্পা ঘোষ হ্যাঁ রাম রাম অনেক দিন পরে শম্পা ঘোষ মি কনাক ওইতে বহু জাগাত গেছিলু গা মেবি নবদ্বীপেও গেছিলু গা বাট পাহররি হাই তো ডাঙরই আগে জানা গেলে গা হারপে দি মানে ইয়ারিতা ওপে ভাগ্যচন্দ্র রাজায় মন্দির আগলিংখাত করেছে আর কি অনুপ্রভু বলে মাত্তারা তো কিয়া অনুপ্রভু বলে মাত্তারা ওপে সুদ্ধা কৃষ্ণ আছে আগ্রহ আছে ওপে জগন্নাথরে থসি তো মহাপ্রভু তা আছে মহাপ্রভু রে কৃষ্ণ বলে খাল করতারা নাই তো মহাপ্রভু আছে তো একরম কি আমি ইয়ারিটা মানে খানি আনিয়া হাসো আর কি তো আমার ভুবনেশ্বর সাধু ঠাকুরের যে মন্দির গো ওপেতে আমি থানা নোয়ারেছিলাম তো মোর তেমন নান খুব আসিল যে ও মন্দিরও গই বিষয়ে খানি হারপেইন বা মাতিন করি কিন্তু মি মাতানি নোয়ারেছ হাত পানি নোয়ারেছ হ্যাঁ দিদি শাল পড়েছেন হ্যাঁ এখানে ঠান্ডা পড়েছে আমি কলকাতায় ছিলাম ওখানে ওয়েস্ট বেঙ্গলে ছিলাম ওখানে ঠান্ডা নেই ওখানে বেশ গরম তো আজকে আমি সকালে এসে পৌঁছেছি এখানে এসে দেখি ঠান্ডা তো আমি ওই পাতলা একটা শল পরতে লাগছে আমার ইচ্ছপুরর দাদা গো অপিত পার্মানেন্টলি গিয়া আসেগা মাতিয়া হুনগু উহান্তে ইচ্ছপুরর দাদাও বলতাই রাধা কুণ্ডে আসেগা কথা তিজাহান মাতরওয়ান মিহার পেলু তা আবার তাতে রাধা কুণ্ডে তা আগে ব্যাংকে চাকরি করিয়া আসিল পিছে বেলিয়া গেছে গা তা রাধা কুণ্ডে আছে গা ইয়া নবদ্বীপে না গই এখন গিয়া বেশ ইয়ারিতা শুনলু শম্পা ঘোষ বলছে রাধে রাধে হ্যাঁ রাধে রাধে একদিন বুটুকায় ভিডিও কনফারেন্স করিয়া দাদাও গোর লগে টোটরও আছিল হাই 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 তাতে রাধাকুণ্ডে আছে নবদ্বীপে না গই নবদ্বীপ ওয়েস্ট বেঙ্গল আছে গো নাকি তা হাই হাই ওয়েস্ট বেঙ্গলে নবদ্বীপ তো মোরতা নবদ্বীপে হান দীক্ষুরুম আছে তা দীক্ষুরুম গেছু গা তা আর আগে একরুম গেছিলু গা 2017 আর একরুম বারো গেছু গা আসলে দাদার আমার তা ফুল বিসর্জন আছিল ওখানকার গেছু গা তা শম্পা ঘোষ বলছে আপনাকে আজ খুব সুন্দর লাগছে আচ্ছা ধন্যবাদ দাদার তা আমার তো ফুল বিসর্জন আনল নাই মানে অস্থি বিসর্জন গঙ্গাত
तो ওখানকা গেছিলাম গাতা আমি তো ওকা মহান ওইয়া আমি বেলিয়ে আহিলাম তানু বৃন্দাবনে জিতাইগা আজ গয়াত গেছিগা গয়াত তো তানু বৃন্দাবন বেনারসিয়া বৃন্দাবনে জিতাইগা খানি যে অফিসে জিতাইগা নবদ্বীপ আমাদের বাড়ির কাছে দিদি শম্পা ঘোষ আচ্ছা হ্যাঁ আমি নবদ্বীপ গিয়ে আসলাম আমার দাদার অস্থি বিসর্জন ছিল তো আমার দাদা 2 বছর হয়েছে মারা গেছেন তো ওই কাজে আমরা গেছিলাম আর কি হ্যাঁ 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 ওয়েস্ট বেঙ্গল নদিয়া ডিস্ট্রিক্ট Tarnangan pintu thang sagor nanghane bagani simoilu eso pura seu nangan pintu na মন্দির নিউ হলো and new color golden and light green কোন মন্দির ইস্কনের মন্দির নাকি মায়াপুর নবদ্বীপ আচ্ছা হ্যাঁ মায়াপুর গেছি এবারেও গেছি আগের বারও গেছি তারিক ইসলাম আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন বলুন আমি ভালো আছি ধন্যবাদ জানাই সবাইকে যুক্ত হওয়ার জন্য তারিক ইসলাম বলছে ভালো না কেন গো কেন ভালো না মন খারাপ হ্যাঁ সে থাকবেই জীবনের ওইটা একটা পার্ট মন খারাপ থাকবে শরীর খারাপ থাকবে উপায় তো নেই আমাদের তো এগিয়ে যেতে হবে কাজ করতে হবে এগিয়ে যেতে হবে যত কাজে থাকবেন যত আমরা ভোলার চেষ্টা করব তবেই ঠিকঠাক থাকব
এগিয়ে যেতে হবে, আমি এটাই জানি। কাজ করব, এগিয়ে যাব, এ কথাটাই জানি। শরীর খারাপ, মন খারাপ এগুলো থাকে, উপায় তো নেই। আমি স্কুলে পড়ি। আচ্ছা ছোট তুমি, অনেক ছোট। আমি আপনি, আপনি বলছি, অনেক ছোট। স্কুলে পড়ি, হ্যাঁ। কি মন খারাপ তোমার তাহলে? তাহলে তো চিন্তা করার বিষয়। ক্লাস 8, ওরে বাবা! ছোট তুমি। আমার ভাইয়ের ছেলে আছে ক্লাস 8। ছোট, অনেক ছোট। কেন মন খারাপ? এখন মন খারাপ করার সময় নেই। খালি পড়াশোনা করো, পড়াশোনা করো, দাঁড়াও। আমি তো ওইটাই জানি। মন খারাপ হলেও পড়তে হবে। পড়ো, পড়ো, পড়ো আর দাঁড়াও। নিজেকে দাঁড় করো। নাহলে এখন যদি আমরা কষ্ট না করি তাহলে পরে কিন্তু কষ্ট হবে। পড়াশোনার অনেক প্রেশার তাই। আচ্ছা। পড়াশোনাকে প্রেশার বলে ভাবলে কষ্ট হবে। পড়াশোনা পড়াশোনাটাকে দায়িত্ব বলে ভাবতে হবে আর দায়িত্বগুলো চুপচাপ করে যেতে হবে। কারণ ওইটাকে প্রেশার বলে ভাবলেই কিন্তু প্রেশার হবে আর কষ্ট হবে। পড়াশোনাটা কষ্ট না আর প্রেশার না, আমি ভাবি। হ্যাঁ, কোনো সময় ইচ্ছে করে না পড়তে, কিন্তু যখন ইচ্ছে করে না তখন একটু উঠে এদিকে এদিকে একটু হেঁটে আবার বসে পড়তেই হবে, উপায় নেই। হুম, ঠিক বলেছেন। হ্যাঁ, আমি ওতে বিশ্বাস করি, কারণ আমার কথা বাদ দাও, আমাদের সময় বা আমাদের কথা বাদ দাও। আজকালকার ছেলেমেয়েরা বলে পড়াশোনা ভীষণ প্রেশার, তো ওর জন্য বলছি। সাগর কি, কেউ এল কে কক। আচ্ছা বাই, তারিক ইসলাম বলছে বাই। হ্যাঁ, হ্যাঁ তারিক, ভালো থেকো। কেমন আছেন দিদি? নমস্কার। এআই কি আলী বলছে। হ্যাঁ নমস্কার, আমি ভালো আছি। আপনি কেমন আছেন বলুন? সাগর, कहना मत लेती। कल मी पिंटू বলিয়া শুনেছো নাংহান ওহানকা মাতুরিতা। কেমন আছেন? আচ্ছা ভালো আছি। আচ্ছা ভালো, ভালো। ভালো থাকলেই ভালো। আমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি হচ্ছে আসামে, ভারতের আসামে। ওয়েস্ট বেঙ্গলে সতীমার গাড়িঘর পার্ক আহান পরেছিল still I remember red color or ফুটিয়া হানল গুড়িয়া থসিলা নাংহান বাহুরে পাহুড়ে পড়লুকা। ও আচ্ছা আচ্ছা। আসাম কিন্তু সিলেটের বাংলাদেশ। আচ্ছা। হাই হাই পিন্টু দা, হাই হাই পিন্টুল তাই রাধা ইয়েতে রাধাকুণ্ডে তা থাকতা। হ্যাঁ, আলী বলছে আপনি কি সরকারি চাকরি করেন নাকি? হ্যাঁ আমি সরকারি চাকরি করতাম, এখন রিটায়ার্ড হয়েছি। রাজ, নানি কেমন আছে? ভালো আছি, ভালো আছি। তুমি কেমন আছো নাতির ছেলে? অনেক দিন পর আসলাম আসামের নানির লাইভে। হ্যাঁ তুমি কেমন আছো বলো?
চিনতে পেরেছো নানি আমায়? রাজ, না? হ্যাঁ, আমার ঠিক মনে পড়ছে না রাজ। তুমি বললে বলেই আমার ও আচ্ছা, আমিও ভালো আছি গো নানি। হ্যাঁ, তুমি রেগুলার আসো না, না? চট করে ওর জন্য চিনতে পারিনি। অনেকদিন পরে এসছো বোধহয়, না রাজ? হ্যাঁ, ম্যাডাম নাকি? ম্যাডাম নাকি মানে? হ্যাঁ, আগে আমি বুঝতে পারছি না আলী, ম্যাডাম নাকি মানে? আসছিলাম অনেকদিন আগে ২ বার। কিভাবে চিনবে বলো? বয়স তো আর মোটামুটি কম হয়নি, আর প্রতিদিন তো আর আসি না, সমস্যা নাই নানি। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, যারা সবসময় আসে ওদের মনে থাকে। আর যারা সবসময় আসে না, অত বেশি মনে থাকে না। আর তার মধ্যেও কিছু লোকের কথা মনে আছে, কারণ ওদের কথা বলার ঢং বা এগুলো একদম আলাদা ওর জন্য। সরকারি চাকরি আলী, হ্যাঁ, সরকারি চাকরি করতাম। না নানি, ঠিক বলছো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ নানি, ঠিক বলছো। হ্যাঁ, সবসময় যারা আসে ওদেরকে চিনি ভালো করে। শিক্ষক, হ্যাঁ, আমি কলেজে চাকরি করতাম। হুম, শিক্ষক। নানি আমি যখন আসছিলাম তখন আমার আইডি না ছিল, নাম ছিল হেডমাস্টার রাজ। ও আচ্ছা, নাম নাম ছিল হেডমাস্টার রাজ। আচ্ছা, তুমি কি চেঞ্জ করেছো? নাম চেঞ্জ করেছো রাজ? ওর জন্য চট করে ইয়ে হচ্ছে, ধরতে পারিনি, নাহলে ঠিকই পারতাম। হাসি হাসি, ঠিক আছে, হাসো, যত হাসবে তত ভালো থাকবে। মানুষের জীবনে খালি টেনশন, টেনশন, টেনশন করে কি লাভ বলো? হ্যাঁ নানি, তোমার নাতিটা কদিন পর পরেই নাম চেঞ্জ করে, আচ্ছা, বড় ভালো কথা। পড়াশোনা করছো রাজ? ভালো করে পড়ো, মানুষ হও, বড় হও। তোমার লাইফে একজনকে নিয়ে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, কাকে নিয়ে আসবে? আজ সাবস্ক্রাইব করে রাখলাম নানি, ঠিক আছে? ধন্যবাদ জানাই। শুধু সাবস্ক্রাইব করবে না, ভিডিওগুলো দেখবে। ভিডিওতে কী আছে দেখবে, আমি ওখানে কি করি দেখে আসবে। আমার খুব কাছের একটা বেস্ট ফ্রেন্ড কেনানি, ঠিক আছে, ঠিক আছে। তোমার মুখে মিষ্টি হাসি আমাকে পাগল করে দেয় গো নানি। আচ্ছা, বড় ভালো কথা। হেসে খেলে সুন্দর করে জীবনযাপন করতে হবে। নানি সত্যি একটা কথা বলবো, বিশ্বাস করবে তো? রাজ বলছে, বলো। তোমার মুখখানা মাশাল্লাহ, আর হাসিটা অনেক মাশাল্লাহ। আচ্ছা,
আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ জানাই সবাইকে। আমাকে ভগবান যা দিয়েছে তাই। আর আমি নিজে চেষ্টা করি ভালো থাকার, ভালো রাখার। নানা নানা ভালো আছে তো নানি? হ্যাঁ, নানা ভালো আছে। আমরা এই ৩-৪ দিন ঘুরে আসলাম একটু। আজকে এসছি বাড়িতে। একদম ঠিক বলছো নানি। হ্যাঁ, এই চেষ্টা আমি করি। কারণ ওই চেষ্টা মানে কি, কোনো কাজে ভয় করতে নেই। সব কাজেই নিজেদের কাজ। কাজ করো, হাসি খুশি থাকো, আর সবাইকে আনন্দে রাখো। আমি এটাই ভাবি। তো আমি ওই করার চেষ্টা করি। যা দায়িত্ব আসবে সব করব। আর সবাইকে খুশি রাখার চেষ্টা করব। তোমার গলায় সোনা, এটা কি প্রশ্ন? ওইটা দিয়ে কি হবে? সোনা রূপা ওইগুলো দিয়ে কি হবে? নানি, সত্যি বলতে আমার মনটা অনেক খারাপ ছিল, কিন্তু তোমার সাথে কথা বলার পর আমার মনটা অনেক ফ্রেশ হয়ে গেল। নানি, আচ্ছা, বাহ, ভালো কথা তাহলে নানি। হ্যাঁ, ভালো কথা। ওটা নানি হরপ। হরপ মানে? কত বছর শিক্ষিকা করেছেন? অনেক দিন, 30 বছর। 30 বছরেরও বেশি। নানি, আমার নিজের নানির সাথে অনেক বছর ধরে দেখা হয় না, আর হবে কিনা জানি না। কেন? হ্যাঁ, অনেক দিন। ধন্যবাদ। আলি লাভ লাভ দিচ্ছে। মাশাল্লাহ। হ্যাঁ, আর বলো না, সময়ের কারণে গো নানি। আচ্ছা, সময়ের কারণে? কাজ খুব বেশি হয়েছে? বড় হয়ে গেছি, দিন কাল তো আর আগের মতো নেই নানি, যে মন চাইলেই নানি বাড়ি চলে যাব। হ্যাঁ, সে তো অবশ্যই। দায়িত্ব থাকে অনেক, চাইলেই সব হয় না। হ্যাঁ, ছেলে মেয়ে কয়জন নানি? একটি মেয়ে। আমার একটি মেয়ে। না, আমার একটি মেয়ে, কোনো ছেলে নেই।
অনেক মিস করি নানি বাড়ির ইতিহাসগুলো, তাই তোমাকে দেখে কথা বলে নানির স্বাদটা একটু হলেও মিটাই। আজ থেকে রোজ আসার চেষ্টা করব, ইনশাল্লাহ, যদি সময়ের সুযোগ হয় না। ঠিক আছে, খুব ভালো কথা। হ্যাঁ, কথা বলে ভালো লাগলে এসো। আর তোমাকে বলছি, তুমি আজকে সাবস্ক্রাইব করেছো বলছো, তো তুমি চ্যানেলেও যাবে, ভিডিওগুলো দেখবে, আশা করি ভালো লাগবে। আমাকে একটু আদর করিও, নানি মনে করবে আমি তোমার একটা পাগলা নাতি। নানির আদরের কাঙাল গো আমি। নানা তো আমার মা যখন 6 বছর ছিল তখনই দুনিয়া ছেড়ে চলে গেছিল নানি। আচ্ছা, হ্যাঁ, খারাপ লাগতো শুনে। বাংলা লেখলে আমার অনেক ভুল হয় নানি, একটু মানিয়ে নিও। আমি তোমার পড়া লেখাটা পড়তে পারছি, কোথাও কোথাও একটু মিস হচ্ছে। এটা ছেলে বলার কারণ মন খারাপ নাকি? হ্যাঁ, ছেলে বলার কারণ মন খারাপ নাকি মানে? জয় জগন্নাথ আকাশ, আফটার এ লং টাইম। আমার মা যখন 6 বছর ছিল তখন আমার নানা চলে যায় দুনিয়া। হ্যাঁ, বুঝতে পেরেছি তোমার কথা। খারাপ লাগলো শুনে, না মানে ওই কথাটা শুনে খারাপ লাগলো, তোমার মা ছোট্টবেলা থেকে বাবাকে হারিয়েছে, ওইটা শুনে। আকাশ, হাউ আর ইউ? Good, madam. Acha, nice. After a long time, we are meeting, no, Akash? I went West Bengal for a trip for 4 days. खतरनाक प्रिपरेशन। चल अच्छा, बहुत अच्छा, बहुत अच्छा প্রিপারেশন করো, বহুত আচ্ছা। জানো নানি, অন্যরা যখন নানাকে নানা বলে ভাবে, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, হ্যাঁ স্বাভাবিক খারাপ লাগবে। হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম, তোমার ছেলে বলার কারণ নাকি মন খারাপ হলো? তোমার ছেলে
হলো নাকি এটা বলছি, তার মানে বুঝতে পারলাম না। তোমার ছেলে বলার কারণ নাকি মন খারাপ হলো নাকি এটা বলছি, বুঝতে পারলাম না। হ্যাঁ, আকাশ, good. Preparation should be good, no? বাবা, ময়ও হয়ে উঠিল, লাইট পড়ে আছে। আলির কথাটা বুঝতে পারলাম না। আমি মানে হ্যাঁ আমি আপনি বলেন আপনার ছেলে নেই, এই জন্য বললাম। হ্যাঁ আমার, হ্যাঁ ওইটাই বলছি, আমার একটি মেয়ে। হ্যাঁ অনেকে জিজ্ঞেস করে তো আপনার ছেলে আছে কি না, ওর জন্য বলছি আমার একটি মেয়ে। না না, ছেলে নেই বলে মন খারাপ নাকি বল, না না কোনো মন খারাপ নেই। করো বলো, রাত ধরো 9:30, 9:30, এই 9টার থেকে 10টার ভিতরে যখন আমার কাজ হয়ে যায় তারপরে বসে যাই, ওই আর কি। দেখি আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে আসতে পারে কিনা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এসো। অনানি, আমার মাসিমা কেমন আছে বলো? ভালো আছে, ভালো আছে, ও কাজ করছে, চাকরি করে, বড় হয়েছে। আর মাসিমা কি বিবাহিত নাকি এখনো? না না, বিবাহিত না, পড়াশোনাও শেষ করেছে, এখন চাকরি করে, বড় হয়েছে, চাকরি করে। মাসিমার দিকে নজর রাখো নানি, বর্তমানে দিনকাল এই যে অবস্থা, চারিদিক দিয়ে সে হ্যাঁ, আমরা আর কি নজর রাখবো, ভগবান যা মানে ভাবি আর কি, আমি ওরকম। ঠিক বলছো তুমি।
রাজ, তোমার বাড়িতে কে কে আছে গো? কিছু মনে করো না নানি, মেয়ে মানুষ তো, তাই বললাম, ছেলে হলে বলতাম না। আমি দুঃখিত নানি, ঠিক আছে, কিছু না। তোমার বাড়িতে কে কে আছে? রাজ, আমার বাড়িতে বলতে আমার 2 বোন আছে, তাদের বিয়ে হয়ে গেছে। তারপরে আলহামদুলিল্লাহ, আর বর্তমানে মা আর আমি থাকি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো কথা। তুমি কিছু করছো না পড়াশোনা করছো? আপনার মেয়ে যদি আমার বোন হয় তাহলে আমার দিদি চাকরি করে, ধরেন আমি বাড়ি ফিরি তখন আপনার চিন্তা ভাব, কারণ আপনার ছেলে একজন আছে। আচ্ছা আচ্ছা, আমার একটা দোকান আছে নানি, কাপ আর কসমেটিকের। আচ্ছা, ভালো, ভালো কথা, ভালো কথা। মাকে ভালো করে দেখবে, মাকে ভালো করে রাখবে। কাপড় আর কসমেটিকের। अच्छा, हाँ मैडम, आप कैसे हो? आप अच्छा तो हो ना? हाँ, I'm good. Aditya, I went to West Bengal for 4 days. I went Navadip and Calcutta. Then today only I came back. Today morning I'm back. Okay, madam. So these days I was irregular to do my live. So I don't know, from today onwards I'll be dead. তোমার কি ছেলে লাগবেই বলেন প্লিজ? না না, ওরকম কিছু কথা নেই, ওরকম কিছু কথা নেই। আমার মেয়েই তো সব, মেয়ে ছেলে, ছেলেই মেয়ে, সব ওরকম কথা নেই। ছেলে লাগবে বলে কোনো কথা নেই। मैं जाता हूँ अभी, थोड़ा काम है मैडम। ओके ओके आकाश, बाय बाय, meet you again. ওকে নানি, তুমি সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নানা মাসি মার দিকে খেয়াল রাখো। এখনকার মতো বিদায় নিলাম, কথা হবে আবার কোনো এক সময় ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। লাইক ডান নানি। ঠিক আছে, ঠিক আছে রাজ, খুব ভালো থেকো, ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, খুব ভালো থেকো, দেখা হবে।
আসার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। ভালো লাগলো, অনেকক্ষণ কথা হলো। একটু মনে রাখো তোমার এই অধম নাতিটাকে, তাহলেই হবে। জানে ওরকম বলো না, অধম না, তুমি ভালো ছেলে। টাটা নানি, হ্যাঁ টাটা। তুমি খুব ভালো ছেলে, কত সুন্দর করে কথা বলছো দেখো তো। আমি বলছি তোমার ছেলে বংশধর আমি যদি হয়ে যাই, আর আপনার কি ভালো হবে না? ওরকম আমার বিশ্বাস নেই যে বংশধর লাগবে, ওরকম কোনো বিশ্বাস আমার নেই। মানুষ মানুষ, ছেলে মেয়ে কি আছে? আমার মেয়েই তো আমার বংশধর, ছেলেই বংশধর বলে আমি বিশ্বাস করি না। আলী ভাবছে কি কথা গো? হ্যাঁ, ছেলেই শুধু বংশধর হবে আর মেয়েরা হবে না, সেরকম কোনো বিশ্বাস আমার নেই। তুমি যদি জানো আমি বাংলাদেশ থেকে চলে আসবো। তুমি যদি জানো আমি বাংলাদেশ থেকে চলে আসবো মানে কি জানবো? তোমার কাছে কোনো জানি, আমার যা মনে হয় তোমাকে জানি। বুঝতে পারি না তোমার কথা, কি বলছো? আমার মা মনে হয় তোমাকে জানি না, আর তোমার কাছে কেন জানি আমার মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, মা মনে হয়, ভালো কথা। আসলে সব মায়েদেরই তো মা মনে হয় না, সব ছেলেদের সব মায়েরাই মা। আর ওরকম ভাবলেই হলো, সব মায়েরাই মা। আজকাল এরকম নিজের মাকেই দেখে না ছেলে। হ্যাঁ, আজকাল এরকম বলছি কি, নিজের ছেলে মেয়েরা নিজের মা বাবাকেই দেখে না, তুমি আর কি বলছো? হুম হুম হুম।
প্লিজ রিপ্লাই দিলে খুশি হইতাম। হ্যাঁ, বলছি তো, সব মাই তো মাদেরকেই তো নিজের মা মনে হয়, আমি বিশ্বাস করি তাতে। বলছি সব মায়েরই তো মা, না? না, ওইটাই বলছি যে আজকাল নিজের ছেলেরাই মা বাবাকে দেখে না। হ্যাঁ, দিদি বলবেন তোমার একটা ভাই পাইছে। হ্যাঁ, কথা দিলাম।
কাকিমা আবার রেস্ট করুন। হ্যাঁ, ঠিক বলছো মহিমা। হ্যাঁ, আমি এবার ছাড়বো, বেশি থাকবো না। কিন্তু তুমি আবার আসলে, চলে গেছিলে মহিমা? কাল খুব ভালো লাগলো যা লাইভটা আমার জন্য ছিল। হ্যাঁ, তোমার জন্য, সত্যি তোমার জন্য আমার এত মন খারাপ লাগছিল, তো আমি তোমার জন্যই তো ওই লাইভটা করেছি। একটু রেস্ট করুন। হ্যাঁ, করব করব, রেস্ট করব। আর আমি না চুপচাপ শুয়ে থাকতে পারি না, তো একটু শুলাম, তারপরে এখন উঠে এগুলো করছি। আবার এখন ঠাকুর ঘরে যাব। খুব গরিব আমরা, সেটাই। আচ্ছা, সেটাই। তোমার কথা তোমাকে জিজ্ঞেস করছিলাম মহিমা, তুমি কবে থেকে করবে, এই লাইভ করবে? করো লাইভটা। হ্যাঁ ম্যাম, ভিডিও এডিট করলাম, আজ চ্যানেলে ভিডিও দেব। আচ্ছা, ঠিক আছে, আবার এলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ওরকম লাগছিল তুমি চলে গেলে, তো হ্যাঁ আবার আসছো যে দেখে ভালো লাগলো। আর খুব গরিব আমরা, বল শোনো, গরিব আমরার কথা আমাকে দেখে কষ্ট লাগলো কি তোমার? কি প্রশ্ন? হ্যাঁ ম্যাম, করব লাইভ খুব তাড়াতাড়ি। হ্যাঁ, করো করো, প্রথমে ছোট্ট করে করবে। হ্যাঁ, আলী বলছে বলবেন প্লিজ দিদিকে। হ্যাঁ, বলবো বলবো, ছোট্ট করে করবে প্রথম, তারপরে একদম ছোট ছোট করে প্রথম করবে, করে করে অভ্যেস হয়ে যাবে, তো তখন তুমি অনেকটাই করতে পারবে। সোহেল মল্লিক সেড হাই, সেড হাই। আমি বিয়ে করে গরিব হয়ে গেছি। আচ্ছা, না না না, লাইভে দিদি আসে না, লাইভে দিদি আসে না। হ্যাঁ ম্যাম, আসলে কোনো দিন লাইভ করিনি তো তাই। হ্যাঁ, লজ্জা লাগে না, ওটা প্রথম মনে হবে, কিন্তু তুমি একদিন ছোট্ট করে করো। তুমি এরকম করে বলো যে আমি মহিমা নতুন করে লাইভে এসছি, এরকম করে বলবে। আমার এই চ্যানেলটা একটা ছোট্ট চ্যানেল, আপনাদের সবার সাপোর্টে আমি এগিয়ে যাচ্ছি, আপনারা আমাকে সাপোর্ট করুন, আমার এরকম করে বলবে, ওইভাবে এগিয়ে যাবে। কয়েকদিন করো, দেখবে তোমার একদম করাটা ভালো হয়ে যাবে। ছোটো ছোটো করে করো, প্রথম অল্প করে করো, একটু ভেবে নেবে আগে থেকে। বাবাকে বলছিলাম বাবা আমি বিয়ে করব, বাবা বলল তুই বিয়ে করবি, বিয়ে করে খাওয়াবি কি? তখন আমি বললাম তুমি এমন করছো, আমি যাকে বিয়ে করবো সেই সব থেকে বড় রাখ। কী উল্টো পাল্টা কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, ওইরকম করে বলো। তুমি না একটু প্রিপেয়ার করবে নিজেকে, যে আমি বলবো, একটু লিখে নেবে একটা জায়গায়, প্রথম আর কি, একটু লিখে প্রিপেয়ার করবে। তো প্রিপেয়ার করে তবে বলবে, ওরকম আস্তে আস্তে বলবে, প্রথম একটু একটু করে বলো, দেখো ঠিক হয়ে যাবে। হ্যাঁ ম্যাম, আগে একটু প্র্যাকটিস করে নেব। হ্যাঁ, খুব গরিব আমরা, হাসছে। কী সব প্র্যাকটিস করে নেবে, তো একটু প্র্যাকটিস করে নেবে। আমি বলবো এরকম এরকম করে, ব্যাস এরকম তুমি তোমার নাম বলবে, কি কুকিং উইথ মহিমা। আমি মহিমা, আমি কুকিং উইথ মহিমা থেকে বলছি। এটা আমার ছোট্ট চ্যানেল, এটা আমার ইউটিউব চ্যানেল, এখানে আমি করি ওই চ্যানেলের উদ্দেশ্যটা বলবে, আর ওইসব আর কি, ছোটো ছোটো টুকরো টুকরো কথাগুলো বলো। প্রথম তোমার নামটা বলো, তারপরে তোমার
কুকিং উইথ মহিমা চ্যানেলের নাম বলো, তারপরে উদ্দেশ্যটা বলো, তারপরে তুমি কি কাজ করো সেখানে ওটা বলবে। বউ বলছে আমাকে একটি, আমি বললাম তুমি পারবে না। বউ বলল মেয়েরা পারে না, এমন কোনো কাজ নেই, মেয়েরা সব পারে, শান্তি দিতে পারে না। শান্তি না, কেউ শান্তি দেয় না, শান্তিটা নিজে পেতে হয়। বুঝতে পেরেছ? এটা যদি ভাবো যে আমাকে আমার বউ শান্তি দেবে, আর বউ যদি ভাবে আমাকে আমার স্বামী শান্তি দেবে, সে জীবনে শান্তি পাবে না, তাহলে স্বামীও পাবে না, বউও পাবে না। আমি এতে বিশ্বাস করি শান্তিটা আমার মনের, আমার নিজের শান্তি আমি আমাকে দেব। কেউ কাউকে শান্তি দিতে পারে না। মনের শান্তি নিজের মনের। তোমাকে শান্তি নিজেকে খুঁজতে হবে, কোথায় তোমার শান্তি। দোষারোপ করে লাভ নেই। আমাকে আমার বউ শান্তি দিল না, যত দোষারোপ করবে ততই শান্তি পাবে না। চলে গেলাম, ঠিক আছে আলী, আবার রেস্ট করুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি মহিমা, হ্যাঁ যাচ্ছি, সবাই ভালো থেকো। রাতে আসবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের পাড়ার শান্তি মারা গেছে গো। হ্যাঁ, শান্তি নিজেকেই পেতে হবে। হ্যাঁ, রাতে একবার বসবো। তাহলে সবাইকে ধন্যবাদ জানাই, আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, ধন্যবাদ, নমস্কার।